শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 22 নভেম্বর শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীর জন্য একটি বৃহৎ ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী জানুয়ারি মাসেতে চালু করা হবে সিএম হেল্পলাইন নাম্বার। এই হেল্পলাইন নাম্বারের মাধ্যমে আপনারা মুখ্যমন্ত্রীর কার্যালয়েতে কোনো অভিযোগ থাকিলে অভিযোগ করিতে পারিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফলের এক্সিট পোল প্রকাশ করা হয়েছে। বিভিন্ন এক্সিট পোল এবং সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রেতে বিজেপির মিত্রজোটের সরকার গঠন করা হবে। মহারাষ্ট্রে বিজেপি 150 থেকে 170টি আসন লাভ করিবে এবং কংগ্রেস 110 থেকে 130টি আসন লাভ করিবে। এদিকে আপনাদের ভোটার তালিকায় নাম আছে না নেই? আপনাদের ভোটার তালিকায় নাম নেই তাহলে শীঘ্রই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে নিন। কারণ হলো শীঘ্রই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আগামী 30 ডিসেম্বরের পূর্বেই পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্য সরকারের তরফ থেকে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি জেলা নাম রাখা হয়েছে। রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি জেলা নাম দিয়েছেন। এবার গতকাল করিমগঞ্জ জেলার নতুন নাম শ্রীভূমি নিয়ে সরকারি সিলমোহর দেওয়া হয়েছে এবং রাজ্যপালের নোটিফিকেশনও জারি করা হয়েছে। তার সঙ্গে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার থেকে করিমগঞ্জ জেলা শ্রীভূমি জেলা এবং করিমগঞ্জ শহরের নাম শ্রীভূমি শহর। এদিকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে। সকলেরা ব্যাংকেতে চাকরি করিতে চান এই সকলদের জন্য একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। আগামী 2025 সনেতে দেশ জুড়ে এসবিআইর তরফ থেকে নতুন 500টি ব্রাঞ্চ খোলা হবে বলে জানানো হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন একটি আপডেট দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় গ্রামীণ নিয়ে নতুন একটি আদেশ জারি করা হয়েছে। এই নতুন আদেশ অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের দ্বিতীয় পর্যায়ে মহিলাদের নামে গড় নির্মাণ করা হবে। অর্থাৎ এবার থেকে মহিলাদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নিয়ে গতকাল এই নতুন আদেশ জারি করা হয়েছে। এদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যে 2টি পর্যায়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করা হবে। তার সঙ্গে আগামী 10 ফেব্রুয়ারির ভিতরেই হবে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। কাল রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী 10 ফেব্রুয়ারির ভিতরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে ভয়াবহ বায়ু প্রদূষণের কবলে পড়েছে দিল্লি। ভয়াবহ বায়ু প্রদূষণের জন্য দিল্লিতে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে দিল্লির সরকারি কার্যালয়েতে 4% কর্মচারী কাজ করিবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের 8 বছর সম্পূর্ণ হয়েছে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এই 8 বছরের মধ্যে দেশের 3 কোটি গরিব দুঃখীদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গড় দেওয়া হয়েছে। সঙ্গে এই 8 বছর সম্পূর্ণ হওয়ার ফলে 25টি রাজ্য সরকারের সাথে বৈঠক করা হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে দেশের প্রায় 18 থেকে 20 লাখ লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে। সকলেরা সরকারি গড় লাভ করেননি, শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। আপনারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। দেশের প্রায় 20 কোটি পরিবারেরা সরকারের রেশন কার্ড লাভ করেছেন। 20 কোটি রেশন কার্ড ডিজিটালীকরণ করা হয়েছে। গরিবেরা সুরক্ষিত খাদ্য লাভ করার জন্য ইকেওয়াইসি লাগু করা হয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 64% লোকেরা কেওয়াইসি সম্পূর্ণ করে নিয়েছেন। এখনো পর্যন্ত যদি আপনারা রেশন কার্ডের ইকেওয়াইসি সম্পূর্ণ করেননি তাহলে শীঘ্রই করে নিন। কারণ হলো মোদী সরকারের তরফ থেকে প্রায় দেশের 6 কোটি রেশন কার্ড বাতিল করা হয়েছে। এজন্য আপনারা যদি এখনো পর্যন্ত ইকেওয়াইসি সম্পূর্ণ করেননি তাহলে শীঘ্রই করে নিন, অন্যথায় রেশন কার্ড বাতিল করা হবে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।